ومولاكم فنعم المولى ونعم النصير। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিনটা ডিউটি, তিনটা কর্মসূচি পালন করবা। এক নম্বরে নামাজ কায়েম করবা, দুই নম্বরে যাকাত আদায় করবা, তিন নম্বরে ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে অন্তরে লালন করবা, আমি আল্লাহর প্রতি আস্থাশীল থাকবা, আমি আল্লাহর উপরে ভরসাশীল থাকবা। ক্ষমতার মালিককে। গাছে ফল কে দেয়, খেতে ফসল কে দেয়? আগে সরকার বলছিল 41 সাল বন্ধ থাকবে, কিন্তু 24 সালে নামিয়ে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ বলে সর্বাবস্থায় ভরসা থাকবে কার উপরে? আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলে দেন আপনি আল্লাহই ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমরা মুসলমান হিসেবে এটিকে বিশ্বাস করি, কথা ঠিক কিনা? আমরা বিশ্বাস করে ক্ষমতায় বসায় কে? ক্ষমতার থেকে নামায় কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মওতের মালিক কে? সুখ শান্তি কে দেয়? এই জন্য আল্লাহ ডাক দেয় তিনটা কর্মসূচি পালন করবা। এক নম্বরে নামাজ কায়েম করবা, দুই নম্বরে যাকাত আদায় করবা, তিন নম্বরে আমি আল্লাহর প্রতি আস্থাশীল থাকবা। কোহে টল্লাত পাহাড় নড়ে যাবে, তোমার আস্থা যেন না নড়ে। বন্দার আস্থা সদা সর্বদা কার উপরে থাকবে? কথা কোন রাজি আছেন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ দোয়া করবো ইনশাআল্লাহ। আখির মোনাজাতে আমাদের একটা কথা ভুলে গেছি, এখানকার খাদেম যিনি বা এটার মাতামিম যিনি যোগাযোগ রাখেন, ফরহাদ সাহেব আছে, আমরা মিলে যিনি কম্বল দিতে চাইছে কিছু কম্বল দিবে, আর আমরা পরবর্তী কিছু সহযোগিতা করবো যাতায়াতের এই প্রতিষ্ঠানটা সুন্দর চলে, এই জন্য কিছু সহযোগিতা করবো পরবর্তী যোগাযোগ রাখেন। আমিন আমিন, আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। মাশাআল্লাহ, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি বলেছিলাম? ইয়েমেনে একজন বিখ্যাত আল্লাহর ওলি থাকতেন। কোথায়? ইয়েমেনে। ওনার নাম সুলতান ইবনে আদেল। কি নাম? সুলতান ইবনে আদেল নামক একজন বুজুর্গ ইয়েমেনে থাকতেন। আল্লাহ যে বন্দার সাহায্যকারী, আল্লাহ যে একমাত্র সহায়তাকারী, আল্লাহ যে বন্দার অভিভাবক, এটা কিভাবে, এটা দৃষ্টান্ত, এটা উদাহরণ দেওয়ার জন্য তাফসীরে ঘটনা আসছে। বলবো ঘটনা? ইয়েমেনের মধ্যে একজন বুজুর্গ থাকতেন, ওনার নাম হলো সুলতান ইবনে আদেল। উনি ইয়েমেনের পাহাড়ে থাকতেন, সকিপুর পাহাড় কিনা, ওখানেও পাহাড় ছিল, পাহাড়ে বসবাস করতেন। উনি যেদিন মারা যাবেন সেদিন রাত্রে ওনার স্ত্রীর সাথে কথা বলতেছেন। ওনার মাত্র দুইটা ছেলে সন্তান, নাবালেগ। কটা ছেলে? নাবালেগ দুটি ছেলে ছিল, আর স্ত্রী ছিল, আর কোনো সন্তানাদি ছিল না। উনি ওনার স্ত্রীকে বললেন, স্ত্রী আমার দিলে সাক্ষী দে, আমি বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। আমি যদি মারা যাই আমার দাফন কাফনের ব্যবস্থা কেমনে করবা? স্ত্রী ডাক দিয়ে আপনি যদি অনুমতি দেন আপনার কাফনের ব্যবস্থা আমি আমার পরনের 10 শাড়ি দিয়ে আপনাকে করব। আমার দুটো শাড়ি আছে, একটা পরনে আর একটা ভিজাই। ওই যে শাড়ি যেটা উঠানো আছে ওই শাড়ি দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করব। সুলতান ইবনে আদেল বললেন, তোমার পরনের শাড়ি দিয়া আমার কাফন চড়াইতে হবে না। তুমি কাজ করি, আমার যে জুব্বা আছে, যে জুব্বা পরে আমি নামাজ পড়ি, এই জুব্বা দিয়ে আমার কাফন ছড়াইবা। জুব্বাটা মাথার পাশ দিয়ে গিট্টা দিবা, পায়ের পাশে শর্ট পরে গেলে কলা পাতা দিয়ে ডাইকা রাখবা। আমার পরনের জামা দিয়া আমার কাফবা, তোমার শাড়ি দিয়া কাফন চড়ানোর দরকার নাই। সুবহানাল্লাহ। ও দোস্ত, এই কথাগুলো বলতেছে। এবার স্ত্রী ডাক দেখো, ঠিক আছে আপনার পরনের যে জুব্বা আছে এই জুব্বা দিয়ে আমি আপনাকে দাফন করব, কিন্তু জানাজা পড়াবে কে? কবর খনন করবে কে? বাঁশ কাটবে কে?
আমরা তো সেই পাহাড়ে থাকি, এই পাহাড়ে তো মানুষের কোনো বসবাস নাই, সেখানে আপনার জানাজা কে পড়াবে, কবর খনন করবে কে, বাঁশ কাটবে কে? সুলতান ইবনে আদেল বলেন, তুমি আমার দুইটা নাবালেগ ছেলেকে মহল্লায় পাঠাইবা, ওরা মহল্লায় যায় আমার মৃত্যুর সংবাদ বলবে, আর বলবে রাতেই যেন এসে তারা আমার জানাজা পড়ায় দেয়। রাত্রিবেলায় যদি ওনারা পাহাড়ে না আসে তখন কি করব? সুলতান ইবনে আদেল বলেন, দুইটা ছেলেকে দুই হাতে ধরবা, ধরে ঠিলের উপরে দাঁড়াইবা, দাঁড়ায় বলবা, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদেল, হে আমার প্রতিপালক, তোমার বান্দা সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে, জমিনে তার জানাজার জন্য কোনো মানুষ পাইলাম না, আমার স্বামীর 2 রাকাত নামাজ যদি আপনার শাহী দরবারে কবুল হয় তাহলে আসমানের ফেরেশতা দিয়ে হলেও জানাজার আয়োজন করেন। সুবহানাল্লাহ। এতটুক যদি তুমি বলতে পারো, দেখবা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে। ও দোস্ত, এই কথাগুলো স্বামী বলতে বলতে মারা গেলেন। স্ত্রী সাথে সাথে তার স্বামীর পরনের জুব্বা দিয়া কাফন চড়াইলেন, ছেলে 2 জনকে রাত্রে পাঠাইলেন মহল্লায়, যা তোর আব্বু ইন্তেকাল করেছে, ইমাম সাহেবকে সালাম জানা। ইমাম সাহেবের কাছে যায়, বলছে, হুজুর আমার আব্বা জান ইন্তেকাল করেছেন, আপনি যায় জানাজা পড়ায় দেন। আমার বাবা বলছে রাত্রে দাফন কাফন করতে হবে, আপনি জলদি আসেন মুক্তাদিদেরকে নিয়ে। ইমাম সাহেব বলে, এত রাত্রে পাহাড়ের উপরে কোনো লোকজন আসবে না, যাও তোমরা তোমার বাবারে পাহারা দাও, লাশের পাহারা দাও, সকাল পর্যন্ত ফজরের নামাজ পড়ে মুসল্লি নিয়ে আমরা পাহাড়ে ঢুকবো, আলো ফোটার পরে এর আগে পাহাড়ে যাওয়া যাবে না। ছেলেরা মাকে বলছে, মা এত অনুনয় বিনয় করলাম কিন্তু ইমাম সাহেব আসলেন না, কোনো মুসল্লি আসলো না, এখন বাবার জানাজার ব্যবস্থা কি হবে? মহিলা কয়, চিন্তা করিস না, আয়। 2 ছেলেকে 2 হাতে ধরে আকাশের দিকে তাকিয়ে লাশের কিনারে দাঁড়িয়ে বলছে, আল্লাহ তোমার খাস বান্দা সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে, জমিনে জানাজার মানুষ পাইলাম না, আল্লাহ আমার স্বামীর 2 রাকাত নামাজ যদি তোমার শাহী দরবারে কবুল হয়ে থাকে তাহলে তুমি গায়েবী ফেরেশতা দিয়ে আমার স্বামীর জানাজার ব্যবস্থা করো। আল্লাহু আকবার। ও দোস্ত, মহিলা যখন এইভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, সাথে সাথে আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠাইলেন জুনায়েদ বাগদাদির কাছে। বাগদাদে যায় দেখে হযরত জুনায়েদ বাগদাদি 12 জন মুরিদান নিয়ে দাওয়াতের কাজে যাইতেছে, দিনের দাওয়াত দিতে যাচ্ছিল। হঠাৎ ফেরেশতা সামনে দাঁড়ায়, কয়, জুনায়েদ বাগদাদি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে, আপনাকে এখন ইয়েমেন যাইতে হবে। কয়, কেন? কয়, ইয়েমেনের বিখ্যাত আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে, জানাজা পড়ানোর মতো কোনো মানুষ নাই, আপনাকে যাইতে হবে, জানাজার ব্যবস্থা করতে হবে, জলদি চলেন। হযরতে জুনায়েদ বাগদাদি ডাক দেয়, গো বাবা, যিনি তোমাকে সংবাদ দিয়ে পাঠাইছেন ওনার থেকে জেনে আসো, আমি যেখানে অবস্থান করতেছি এখান থেকে ইয়েমেন প্রায় 2500 মাইল দূরে। আল্লাহু আকবার। আমি বাগদাদের যেখানে আছি এখান থেকে ইয়েমেন 2500 মাইল দূর, আমি এত দূরের রাস্তা পার হয়ে কেমনে যাব? তুমি আল্লাহ থেকে জেনে আসো, আল্লাহ যেন আমাকে একটা সংক্ষিপ্ত বাইপাস রাস্তা বাতায় দেয়, যে রাস্তায় চলে আমি মুহূর্তের মধ্যে ইয়েমেন পৌঁছে যাইতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেছে ফেরেশতা, আল্লাহ ডাক দিয়ে কয়, শোন, তুই লাশের কিনারে যা, যাইয়া লাশের নিচ থেকে যে মাটিটা লাগা আছে, লাশের গায়ের সাথে যে মাটি লাগা আছে সেখান থেকে 1 মুঠ মাটি নাও, নিয়ে এই মাটিগুলো জুনায়েদ বাগদাদির সামনে নিয়ে যাও, যাইয়া মাটি কসলাইয়া পাউডার বানাইয়া জুনায়েদের সামনে ছিটে দাও, আর জুনায়েদকে বলো ওই মাটির উপরে সিজদায় পড়ার জন্য 3 বার সুবহান রাব্বিয়াল আলা বরাবর পর্যন্ত শুয়ে থাকবে, সিজদায় পড়ে থাকবে। এরপরে মাথা উঠায়া দেখবেন 1 সিজদায় এমন পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। ও দোস্ত, হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতা আমার সামনে কিছু বালু ছিটিয়ে দিল আর বলল, সিজদায় পড়েন। সিজদায় পড়লাম, 3 বার সুবহান রাব্বিয়াল আলা 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 বললাম। এরপরে মাথা উঠে দেখি আমি এমন পৌঁছে গেছি। ইয়েমেনবাসীরা জিজ্ঞেস করে, ভাই এই দেশের নাম কি? কই ইয়েমেন। আপনাদের দেশে সুলতান ইবনে আদেল একজন বুজুর্গ আছেন? আছে। উনার বাড়ি কোথায়? উনি তো পাহাড়ে থাকে।
উনি ইন্তেকাল করেছেন, আমার জানাজার জন্য আনা হয়েছে। কোথায় পাবো? কয় পাহাড়ের ভিতরে যান। জুনায়েদ বাগদাদি বলেন পাহাড়ের ভিতরে গেলাম, যা দেখে আলোয় মুখরিত হয়ে গেছে। আল্লাহু আকবার। যা দেখে লাশের কিনারে দুইটা বাচ্চা এবং তার স্ত্রী বৈশা কাঁদতেছে। আমি মহিলাকে দূরে সরতে বললাম, এরপরে দেখলাম শরীরের অর্ধেকটা জামা দিয়া ঢাকা আর অর্ধেকটার মধ্যে কোনো কাপড় নাই, গাছের পাতা লাতা দিয়া ঢাকা। সাথে সাথে জুনায়েদ বাগদাদি মাথার পাগড়িটা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, সাথীরা রে, আমি জুনায়েদের মাথার পাগড়ি দিয়ে আল্লাহর ওলির কাফনের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। আমার মাথার পাগড়ি যখন খুলে দিলাম, সাথীরা ডাক দেখো, হুজুর আপনার মাথার পাগড়ি দিবেন শুধু হয় না, আমাদের মাথার পাগড়িও দেব। দে, 3টা দে কাফনের জন্য, বাকি 10টা দে কলাপাতার পরিবর্তে। আগে কাফনের কাপড় নাই, এখন আল্লাহর ওলিদের পাগড়ি। বলেন আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদি বলেন, কাফন দাফন কমপ্লিট হলো, কবর খনন করলাম, বাঁশ কাটলাম, খাডুল্লা রেডি করলাম, জানাজা আরম্ভ হবে। তাফসিরে আহকামুল কোরআনে লেখে, যেই মাত্র জানাজা আরম্ভ করার জন্য জুনায়েদ বাগদাদি কান পর্যন্ত হাত উঠাইছে, আল্লাহু আকবার বলার জন্য হা করছে, পিছন দিয়া কে যেন এসে হাতের মধ্যে টাচ করে ধরছে। জুনায়েদ হাতটা নামাও। কেন? কয় জানাজা একটু পরে আরম্ভ হবে। এখন জানাজা আরম্ভ হবে না, জানাজা একটু পরে আরম্ভ হবে। কেন? কই এই যে আমার হাতে একটা চামড়ার ব্যাগ আছে, দেখো, এই ব্যাগের চেইনটা খোলো, খুইলা দেখো লাশের মাপে মাপে 3টা কাফনের কাপড় প্রস্তুত করা আছে। এই কাপড়গুলো পরায় দাও। জুনায়েদ অবাক হয়ে গেল, হুজুর ওনার তো আমরা আমাদের মাথার পাগড়ি দিয়ে কাফন চড়াইছি, এখন আবার এটা পরাইতে কয়, এটা কুদরতের পক্ষ থেকে ব্যবস্থা, এটা না পরাইলে হবে না। ঠিক আছে, ওই ব্যাগের ভিতর থেকে 3টা কাপড় বের করে আবার চেনটা লাগায় রাখো। কেন? লাগায় রাখো, পরে কথা আছে। 3টা কাপড় বের করে চেনটা লাগাইছে, লাগায় কাপন জোর চড়াইছে। চড়ানোর পরে ওই লোক বলতেছে, জুনায়েদ বাগদাদি ইমামতির জন্য আমাকে পাঠানো হয়েছে, তুমি পিছনে যাও। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি কো, আমি পিছনে গেলাম। ওই লোকটা সামনে গেল, কাতার সোজা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বজ্র কণ্ঠে তাকবীর দিয়ে নামাজ পড়ানো হলো। আল্লাহু আকবার। তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বললেন, জুনায়েদ বাগদাদি এবার লাশটা নিয়ে কবরের কাছে যাও, সুন্দর করে দাফন করো। লাশটা দাফন করার পর যে ব্যাগের থেকে কাফনের কাপড় বের করেছিলাম, ওই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণের কাঁচা টাকা আছে। এই টাকাগুলো ওই মহিলা বিধবা নারীর কাছে পৌঁছায় দেবা। মহিলা নারীকে বলবা, মহিলা বিধবা নারীকে বলবা, এ মা, তোমার 2টা এতিম ছেলে রাইখা তোমার স্বামী ইন্তেকাল করেছে, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই ব্যাগের থেকে টাকাগুলো নেবা আর তোমার সন্তানদের পিছনে সারা জীবন খরচ করবা। হায়াত ফুরায় যাবে, টাকা কোনোদিন ফুরাবে না। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এই নির্দেশ প্রাপ্ত হওয়ার পরে বললেন, ঠিক আছে হযরত, আমি যাই। হ্যাঁ, জুনায়েদ বাগদাদি বলেন, আমারে বলছে লাশটা দাফন করার জন্য, এরপরে বলছে ব্যাগটা মহিলার কাছে পৌঁছায় দেওয়ার জন্য। এরপরে উনি রওনা করছে, চলে যায়। পিছন দিয়ে ধরলাম, হুজুর আপনাকে যাইতে দিব না। আপনি কই যান? কয় কেন? আমি চলে যাচ্ছি। কয় আপনার পরিচয় না দিলে আমি আপনাকে ছাড়বো না। জুনায়েদ বাগদাদি এমন ভাবে ধরছে, এমন লোকটারে ছাড়ে না। লোকটা ডাক দেখো, বাবা আমারে ছাড়। জুনায়েদকে, হুজুর জামাটা ছিঁড়ে যাবে, আর বড় ছাড়বো না। আপনি আয়েশা আয়েশা আমারে জুনায়েদ জুনায়েদ করে ডাকেন, মনে হয় আপনি আমারে অনেক আগের থেকে চিনেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমি জীবনে আপনার নামও জানি না, দেখিও নাই। আপনি কে? হঠাৎ করে কাপড় নিয়ে আসলেন, জানাজার ইমামতি করলেন, পরিচয় দেন। লোকটা ডাক দেখো, জুনায়েদ রে, আমারে লোকেরা হযরতে খিজির আলাইহিস সালাম কয়ে ডাকে। সুবহানাল্লাহ। আপনি খিজির আলাইহিস সালাম? হ্যাঁ। আপনি খিজির আলাইহিস সালাম? হ্যাঁ। হুজুর আপনার নাম শুনেছি, জীবনে দেখি নাই। আপনি খিজির আলাইহিস সালাম? হ্যাঁ, আমি খিজির আলাইহিস সালাম। ও জুনায়েদ বাগদাদি,
আমি খিজির আলাইহিস সালাম হুজুর আমাকে মাফ করে দিন, আপনার কলারে ধরছি, আমারে মাফ করে দিন, তবে আরেকটা প্রশ্নের উত্তর দিতেই হবে। কই কি প্রশ্ন? আপনি যে 13 জন মুক্তা দিয়ে নিয়ে জানাজা পড়াইলেন, 13 জন মুক্তা দিয়ে নিয়ে জানাজা পড়াইলেন, ও আল্লাহর ওলি 13 জন মুসল্লি নিয়ে জানাজা পড়াইলে যে তাকবীর বলতে হয়, আপনি এত উচ্চ স্বরে আল্লাহু আকবার কেন বলছিলেন? মনে হয়েছিল পিছনে হাজার হাজার মানুষ। এবার হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দেখো, জুনায়েদ শোনো জুনায়েদ, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, হযরতে সুলতান ইবনে আদিলের লাশের জানাজার নামাজে রহমতের 12 লক্ষ ফেরেশতা অংশগ্রহণ করেছে। ও জুনায়েদ বাগদাদি শোনো, একটা জানাজার মধ্যে যদি মুসল্লি 12 লক্ষ হয়, তাকবীর গুলো কত জোরে জোরে বলতে হয়। এই জন্য আমি জোরে জোরে তাকবীর গুলো বলেছি, জোরে সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদি হযরতে খিজির আলাইহিস সালামকে বিদায় দিলেন, দিয়ে এবার লাশ নিয়ে কবরের পাড়ে গেলেন, সুন্দর করে লাশটাকে দাফন করলেন। দাফন করার পর এবার ব্যাগ নিয়ে গেলেন মহিলার কাছে, যায় বললেন, মা তুমি বিখ্যাত আল্লাহর ওলির স্ত্রী রে মা, মা তোমার স্বামীর জানাজার ইমামতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খিজির আলাইহিস সালামকে পাঠাইছে। আমি জুনায়েদ বাগদাদি আসছি বড় কথা নয়, হযরতে খিজির আলাইহিস সালাম যার ইমামতির জন্য আসছে তুমি বড় ভাগ্যবান। মা আমি জানতে চাই তোমার স্বামীর জানাজায় 12 লক্ষ ফেরেশতা কেন অংশগ্রহণ করেছিল? তুমি বলবানি তোমার স্বামী জীবনে কোন কোন আমলগুলো। মহিলা ডাক দেখো, জুনায়েদ বাগদাদি শোন, আমার স্বামীকে দেখেছি জীবনে 4টে আমল করতো। কয়টা আমল? 4টে আমল, কোনোদিন একটা আমল বাদ দিত না। 1 নম্বর আমল ছিল 5 ওয়াক্ত নামাজ আমার স্বামী কঠিন ভাবে আদায় করত, কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করতে আমি তারে দেখি না। আল্লাহু আকবার। 2 নম্বরে তাহাজ্জুদ মিস করতে দেখি নাই, আমার স্বামী তাহাজ্জুদ মিস করতে কোনোদিন দেখি নাই, ডেইলি সে তাহাজ্জুদের নামাজ আদায় করত। 3 নম্বরে আমার স্বামীকে দেখেছি হালাল রিজিক ইনকাম বন্ধ করে নাই। আমার স্বামী কাটুরি ছিল, ওই জঙ্গল থেকে কাঠ বাঁশ কেটে বাজারে বিক্রি করত, সেই টাকা দিয়ে পরিবার নিয়ে খাইতো খাওয়াইতো, এরপরে হারামে সে পাও দেয় নাই। 4 নম্বর আমার স্বামীর বিশেষ একটা আমল ছিল, আমার স্বামী আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দেয় না। আল্লাহু আকবার। এই 4টে আমল ছিল, আমার স্বামী কোনোদিন কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই। আল্লাহর কোরআন সকালে পড়ছে, নয়তো দুপুরে পড়ছে, নয়তো রাত্রে পড়ছে, নয়তো ঘুম থেকে ওইটা, নয়তো বা ঘুম থেকে ঘুমে যাওয়ার টাইমে যখন এই সময় পাইছে আল্লাহ কোরআন পড়ছেন। আমার স্বামীর এই 4টে আমলের উসিলায় আল্লাহ তাকে এত উচ্চতা মর্যাদা দান করছে রে জুনায়েদ। এই জন্য আমার স্বামীর জানাজায় 12 লক্ষ ফেরেশতার আগমন ঘটেছে। যেরকম সুবহানাল্লাহ। এ দোস্ত, আল্লাহর কোরআন ছাড়া কেউ বুজুর্গ হতে পারে না, কোরআন ছাড়া কেউ ওলি হতে পারে না, কোরআন ছাড়া কেউ বুজুর্গ হতে পারে না, বেলায়েত অর্জন করতে পারে না। আল্লাহর কোরআন কম্পালসরি লাগবে। আল্লাহর নবী বলেন, মান কারাল কোরআন, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, সিনার মধ্যে ধারণ করবে, ফাহাল্লা হালালাহু হারামা হারামা, হালাল হারাম মেনে জীবন যাপন করবে, আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, সর্বপ্রথম ওই কোরআনওয়ালাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, এবং তার পরিবারের মধ্যে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জন সকলের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ও দোস্ত, বাইতুল্লাহ শরীফের ইমাম আইনা তোমার জানাজা পড়াইলে তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান যদি বলে কাতার সোজা করো, আমার বাবার জানাজার ইমামতি আমি করব, এই বলে যদি সন্তান নামাজ শুরু করে, রে দুস্থ, মনে রাখো আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা কয়ে ডাক দিবে। আল্লাহ বলবে, বান্দা কান্দিস না, তোর বাবার লাশটা মাটির উপরে থাকতে আমি মাওলায় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ আলেম অত্যন্ত দামি জিনিস। নবী বলেন, এই কোরআনের পাখিরা
একটু আগে পাগড়ি পরায় দিছি, আমি পাগড়ি পরায় দিছি কোরআনের পাখির মাথায়। এরা যে রাস্তা দিয়ে হাইটে যায় ফেরেশতারা শুয়ে পড়ে, আল্লাহু আকবার, বলতে থাকে আহলান সাহলান তয়্যিবান মুবারাকা। ও দোস্ত, এদের জন্য নদীর মাছ কান্দে, এদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত কান্দে। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের বাগদাদে নদীর ঘাটে একটা মাদ্রাসা ছিল, দিজলা নদীর ঘাটে। ওই ঘাটে এক মাদ্রাসা ছাত্র এতিম ছিল, উস্তাদের ডেলি ওজুর পানি আইনা দিত। আরেকদিন ফজরের টাইমে যখন ওজুর পানি আনতে গেছে, এই যে ছেলেটা গেল আর বদনা নিয়ে ফিরে আসে নাই। হুজুর বলেন, আমি নিজে গেলাম, যায় দেখে বদনাটা নদীর ঘাটে পড়ে রইছে, ছেলের কোনো উদ্দেশ্য নাই। ও দোস্ত, ছেলেটা কই গেছে পাই না। এরপরে বিকাল বেলা তার মা আইছে, আসার বলে গো আমার ছেলে কই? হুজুর কয়, আপনার ছেলে তো হুজুর পানি আনতে গেছিল আর আসে নাই, চলেন নদীর ঘাটে যাই। নদীর ঘাটে যায় দেখে পায়ের স্লিপ খাওয়ার দাগ দেখা যায়, বদনাটা পরে থাকতে দেখা যায়, কিন্তু ছেলেটার কোনো উদ্দেশ্য নাই। মহিলা ডাক দেয়, হুজুর আপনারা থামেন, আপনাদের প্রতি আমার কোনো দাবি নাই, আমি আল্লাহরে জিজ্ঞেস করে দেখি। আকাশের দিকে তাকায় ডাক দেয়, মালিক আমার কলিজার টুকরার সন্তান কই? আমার দুনিয়াতে অন্য কোন সন্তান নাই, স্বামীও নাই, আমি বিধবা নারী, আমার সন্তানকে মাদ্রাসা দিছিলাম, উস্তাদের ওজুর পানি আনতে গিয়ে নদীতে পড়ে গেছে। ও রব্বুল আলামিন, তোমার নবী বলছে নদীর মাছ পর্যন্ত কান্দে, এই দিজলা নদীর মাছ কান্দা অবস্থায় আমার ছেলে কেমনে মরল আমি জানতে চাই। আল্লাহ, আমার আব্দুর রহমান কই? আমার আব্দুর রহমানকে তুমি আমার কোলে ফেরত দাও। আল্লাহু আকবার। এইভাবে যখন মেয়েটা কাঁদতে শুরু করলো, ওই ছেলেটা পানির নিচ থেকে ডাক দেয়া কয়, মা মা আমি আসি, আমি পানির তলে বইসা রইছি। মা যখন শুনছে সন্তানের কান্নার আওয়াজ পানির নিচে, বুরকা টুরকা নিয়ে এমন ডুব দিছে রে, কয়েক মিনিট পরে নিজের জিন্দা সন্তান পানির উপরে বাইসে গেছে। জুনায়েদ বাগদাদী বলে, হুজুর এই ছেলেরা সকালবেলা ফজরের ওজুর পানি আনতে গিয়ে পানির তলে পড়ছে, এখন বিকাল পর্যন্ত কেমনে জিন্দা ছিল জানতে চাই। সাররে শক্তি ডাক দেখো, জুনায়েদ শুন, আল্লাহর নবী বলছে কোরআনের পাখিদের জন্য নদীর মাছ কান্দে। ছেলেটা যখন পানির নিচে পড়ে গেছে, নদীর কোটি কোটি মাছ আল্লাহর কুদরতি পায়ের উপরে সজদা করে কান্দে। আল্লাহ, ও রব্বুল আলামিন, কোরআনের পাখি আব্দুর রহমানের জন্য কোনো ক্ষতি না হয়। তোমার নবী বলছে নদীর মাছ কান্দে, আমরা দিজলা নদীর কোটি কোটি মাছ তোমার কুদরতি পায়ে সজদায় পড়লাম। আব্দুর রহমানের জন্য পানির নিচে অক্সিজেনের বোতল চালু করে দাও। ও দোস্ত, আব্দুর রহমানের জন্য কুদরতের মালিক কুদরতি অক্সিজেন চালু করে দিয়েছে। এই জন্য আব্দুর রহমান এই 10 ঘন্টা পানির নিচে জিন্দা ছিল। আল্লাহু আকবার। আমার মাদ্রাসার 4 তলা থেকে একটা ছেলে পড়ে গেছে, 4 তলা থেকে। এরপরে আমরা দৌড়ায় গেলাম, পুলিশ আইছে, সাংবাদিক আইছে, টিভি সেন্টারের সামনে মাদ্রাসা রামপুরা, হাজার হাজার মানুষ জমা হয়েছে। যা দেখে ছেলেরা হাসতেছে। আল্লাহু আকবার। ছেলেটার নাম ইব্রাহিম, বাড়ি কুষ্টিয়া, হেফজখানা শুনানি দিতেছে, শুনানি দিতেছে, রিপ্লাই দিতেছে। সে হাসতেছে। বললাম, তুমি হাসো কেন ইব্রাহিম? হুজুর আমি এখানে দাঁড়াইছি, সন্ধ্যা সময় মাগরিবের আযানটা দিতেছে, একজন আমারে ধাক্কা দিয়ে ফালায় দিছে, আমি দেখি নাই, একটা কালো অন্ধকারের মতো কি যেন আইসে আমারে ধাক্কা দিছে, আরেকজন আমার নিচে বালিশ ধরে রাখছে। আল্লাহু আকবার। আমার আস্তে করে শোয়া দিছে, আমি একটুকু ব্যথা পাই না, 40 ফিট উপর থেকে নিচে ফালায় দিছে। রাজিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল
دائماله فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة দুস্তরে এই জন্য এতিম বাচ্চাদের খাওয়াও রোজার মাস আসতেছে আর 25 দিন পরে তারাবি পড়া লাগবে যেরকম আলহামদুলিল্লাহ ও দোস্ত রমজান মাসে একটা রেল কিনে দিবা 10 দিন কোরআন শরীফ দিবা এটা জুব্বা বানা দিবা বাচ্চাকে এক ব্যাগ চাউলের ব্যবস্থা করবা এটা জায়নামাজ কিনে দিবা এটা আতর কিনে দিবা এটা তাসবিহ কিনে দিবা যতটুকু সম্ভব ততটুকু উলামায়ে কেরামকে বিশেষ করে তালেবে ইলম কোরআনের পাখিদের জন্য খেদমত করবা জীবনে যেটা চাইবা আল্লাহর কাছে এইটাই কবুল করবে আমার আল্লাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আফগানিস্তানের বাদশা ছিলেন তিনি রাত্রি বেলায় যাইতেছেন দেখছেন পৌরসভার লাইটের নিচে বসে একটা ছেলে কোরআন শরীফ পড়তেছে আল্লাহু আকবার সুলতান মাহমুদ ঘোড়ার থেকে নামছে নেমে ছেলেটারে বুকের সাথে জড়ায় ধরছে কিরে বাবা এখানে পৌরসভার লাইটের তলে বসে তুই ফরজ গাটো নাকি হারিকেন কেনার পয়সা আমার নাই কফি বাতির তেল কেনার পয়সা নাই এই জন্য সরকারি লাইটের নিচে বসে আমি কোরআন পড়ি আল্লাহু আকবার সুলতান মাহমুদ তারে বাসভবনে নিয়ে কয় কেরোসিন কিনলে কয় টাকা লাগে 5 টাকা হারিকেন কিনলে কয় টাকা 5 টাকা এইভাবে সারা বছরের খরচগুলো সুলতান মাহমুদ দিলেন দিয়া বললেন আমার জন্য দোয়া কইরো আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে দেয় ছেলেটা কয় আঙ্কেল আপনার কি মনের আশা সুলতান মাহমুদ কয় 12 বছর পর্যন্ত কান্দি নবীকে স্বপ্ন দেখার জন্য কিন্তু নবীর স্বপ্ন দেখতে পাই না তুমি দোয়া করো বাবা আল্লাহ যেন নবীর স্বপ্ন না দেখায় মরণ না দেয় আল্লাহু আকবার আর কি আশা আঙ্কেল আরেকটা আশা পৃথিবীতে ভালো মানুষ খুঁজে পাই না আল্লাহ যেন ভালো মানুষের সাথে মোলাকাত করে দেয় ভালো মানুষের জুতা টানবো সারা জীবন ছেলেটা কয় ঠিক আছে আঙ্কেল আপনি ঘুমায় পড়েন আমি যাইয়া মাদ্রাসায় আমি দোয়া করব সুলতান মাহমুদ ঘুমায় গেছে ছেলেটাকে হারিকেন কেনার টাকা দিছে কেরোসিন কেনার টাকা দিছে জায়নামাজ কেনার টাকা দিছে সামান্য কিছু হাদিয়া দিয়া দোয়া করো আল্লাহ যেন আশা পূরণ করেন রাত্রি বেলায় যায় দোয়া করে আল্লাহ সুলতান মাহমুদ গজনবী আমার হারিকেন কিনে দিয়েছে আমার সুইটার কিনে দিয়েছে জায়নামাজ কেনার পয়সা দিছে সে যেমনি আমার মনের আশা পূরণ করলো তুমিও তার মনের আশা আজকে রাত্রে পূরণ করে দাও যেই বলছে আজকে রাত্রে পূরণ করে দাও সঙ্গে সঙ্গে ছায়া দেখে গভীর রাত সুলতান মাহমুদ ঘুমাইতেছে ঘুমের ঘরে ছায়া দেখে রহমতুল লিল আলামিন সামনে দাঁড়ায় রইছে আল্লাহর হাবিব সামনে দাঁড়ায় রইছে সুলতান মাহমুদ গজনবী অবাক হয়ে গেছে নবীর সালাম জানায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো রহমাতুল লিল আলামিন আপনাকে এক নজর দেখার জন্য আমি কত আকুল ছিলাম আপনি 12 বছর আমাকে দেখা দেন নাই আজকে কি মনে করে দেখা দিলেন আল্লাহর নবী কোনো উত্তর দেয় না সুলতান মাহমুদ কে 12 বছর পর্যন্ত কান্দি আপনাকে এক নজর দেখার জন্য পবিত্র বিছানায় ঘুমায় দুরূদ শরীফ পড়ে ঘুমায় দান খয়রাত করে ঘুমায় কোরআন শরীফ পড়ে ঘুমায় ডাইন করোটে ঘুমায় কিন্তু আপনারে দেখি না আজকে কি মনে করে আপনি দেখা দিলেন নবী কো কমুনা উত্তর দিব না ঠিক আছে যদি না কোন আরেকটা আশা পূরণ করে যান কই কি আশা কো ভালো মানুষের সাথে আল্লাহ যেন সাক্ষাৎ মিলায় দেয় কই গেলে পামো ভালো মানুষ নবী ডাক দেয় কই সুলতান মাহমুদ নিজের অনেক পণ্ডিত মনে করো অনেক চালাক মনে করো এখনো তুমি চালাক হও নাই তুমি কি এখনো বুঝো নাই ভালো মানুষ কারে কয় 12 বছর পর্যন্ত কান্দো আমি নবীকে দেখার জন্য দেখা দেই না আর আজকে ভালো মানুষের খেদমত করছো
হারকেন কেনার টাকা দিছো, জামা কাপড় কেনার টাকা দিছো, ওই ছেলেটা যখন হাতটা বাড়ায় দিছে, আমি নবী মদিনায় টিকতে পারি না। আল্লাহু আকবার। এরাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আমি তো দুনিয়াতে বইলে আইছি খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন পড়ায়। এরাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। এই জন্য দুস্থ নবী বলছেন, কোন আলেমান আলেম হও বেটা, আও মুতাআল্লিমান ছাত্র হও, আও মুঈনান সাহায্যকারী হও, আও মুহিব্বান অথবা অন্তর দিয়ে অন্তত ভালোবাসনেওয়ালা হও। ওয়ালা তাকুন খামিসা, এর বাহিরে যাইস না, সাইটটার ভিতরে থাকবি, ফাতাহলিকু ধ্বংস হয়ে যাবি। এই জন্য দুস্থ জীবনে আলেম হতে পারো নাই। আলেমের সামনে বইবা, আলেমের কথা শুনবা, সাহায্য করবা, সহযোগিতা করবা, বিশেষ করে অন্তর দিয়ে ভালোবাসবা, মহব্বত করবা, মঙ্গল কামনা করবা। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ নবী বলে, যার সাথে তোমার মহব্বত তার সঙ্গে তোমার হাসর হবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমতল হাফিজিয়া মাদ্রাসা, ও দুস্থ, আজকে কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পরাইলাম। সুদক্ষ একটা পরিচালক বৃন্দ এই প্রতিষ্ঠানটাকে চালায়, হিসাব নিকাশ কমপ্লিট, বোর্ডিং আছে এখানে, সুন্দর পড়ালেখা হয়। বিদগ্ধ একজন হাফেজে কোরআন এখানে মুতামিমের দায়িত্ব পালন করছেন। দুস্থরে বাইতুল্লাহর ইমামাইনা জানাজা পড়াইলেও গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু আজকে যে সন্তান হাফেজ হইল, এই যখন সুপারিশ করবে ডাইরেক্ট জান্নাতি। কথা ঠিক কিনা? নবী বলেন, ইয়াউমুল কিয়ামাতে সালাস, কিয়ামতের দিন তিন কিসিমের মানুষ সুপারিশ করবে। আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মাশ শুহাদা। এক নম্বরে নবীরা, দুই নম্বরে আলেমরা, তিন নম্বরে শহীদরা। সুবহানাল্লাহ। আল আম্বিয়া, নবীরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে। মুসিবতের দিনে ওই উলামায়ে কেরাম কোরআনের হাফেজদের সাথে কারা গো জান্নাতে যাইতে চায়? হাত বাড়ায়। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাজান, সদকায়ে জারিয়া, মরার পরে কবরে বাতি জ্বালানোর জন্য বাবা মার নিয়তে আসো। সদকায়ে জারিয়া 2000, 1000, 5000, 100, 200, যার যেমন তৌফিকে কোলায়। আমার মা বোনরা আছেন এখানে, আমার মা বোনদের উদ্দেশ্য বলবো, দুইজন হুজুর গেছে, আমার মা বোনরা ইনশাআল্লাহ দিল খুলে আপনারা দান করবেন। আমাদের দুইজন গেছে, রুমালের মধ্যে দেবেন। আপনারা মেহেরবানি করে আসেন, 1000 করে, 2000, 5000, যার যেমন তৌফিকে গোলা আমার হাতে দিবেন। সরাসরি মুরব্বী বাবা জানরা উঠেন।